এই ভিডিওতে আমরা আলোচনা করব ডব্লিউপি কনস্টেবল 2025-এর কাট আপ কেমন যেতে চলেছে পুরুষদের ক্ষেত্রে। নভেম্বরের 30 তারিখে যেই এক্সামটি হতে চলেছে ডব্লিউপি কনস্টেবলের টেন্টেটিভ ডেট, সেই এক্সামের কাট আপ কত হতে চলেছে এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এই ভিডিওটি দেখলে আপনারা একদম মোটিভেট হবেন যে কীভাবে আপনাদের কম কাট আপ যাবে, সেই আমি বিষয়গুলি আলোচনা করব। এবং যারা বলছে যে 60 কাট আপ যাবে তারা কিন্তু একদমই ভুল বলছে, আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন সর্বপ্রথম আমি বলি যে পুরুষদের ক্ষেত্রে কত শূন্যপদ ছিল। 8,212টি শূন্যপদ ছিল পুরুষদের ক্ষেত্রে। আবেদনপত্র জমা পড়েছে প্রায় 8 লাখ জমা পড়েছে। এবং প্রতিটা শূন্যপদের জন্য তাহলে কিন্তু মানে শূন্যপদের জন্য কম্পিটিশন করছে কতজন? 100 জন। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, বা আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু জানেন যে 8,000 শূন্যপদের জন্য যে 8 লাখ ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে কিন্তু 5 লাখ ক্যান্ডিডেটই কিন্তু পড়াশোনা করে না। কেউ সবেমাত্র 12 ক্লাস বা মাধ্যমিক পাস করেছে, কেবল শুরু করেছে পড়াশোনা, কিংবা অনেকে আছে বাইরে কাজ করেন, কাজ করে কিন্তু শুনেছে বন্ধুদের কাছে যে ফর্ম ফিল আপ হচ্ছে, তারা কিন্তু ফর্ম ফিল আপটি করে দিয়েছে। তো এইভাবে অনেকেই আছে যারা পড়াশোনা করে না, বন্ধুরা চাকরি পেয়েছে সেই শুনে কিন্তু ফর্ম ফিল আপ বেরিয়েছে, কিন্তু ফর্ম ফিল আপ করে দিয়েছে। এমন ক্যান্ডিডেটই বেশি, খুব কম সংখ্যক কিন্তু পড়াশোনা করে যাদের সাথে আপনাদের কম্পিটিশনটা হবে। সেটা হচ্ছে 3 লাখের মতো ক্যান্ডিডেট কিন্তু আপনাদের সাথে কম্পিটিশনটা করবে। তো এই হচ্ছে আপনাদের কম্পিটিশন লেভেল, যে 8,000 শূন্যপদের জন্য কিন্তু 3,000 ক্যান্ডিডেট কিন্তু আপনাদের সাথে কম্পিটিশনটি করবে কোনো রকম, ঠিক আছে। তো তারপরে আপনারা দেখেন যে আপনাদের মাঠের জন্য ডাক পাবে, এখানে কিন্তু 70,000 লেখা আছে, এটা কিন্তু আরেকটু কম হবে, মোটামুটি 60,000-এর কাছাকাছি কিন্তু মাঠের জন্য ডাক পাবে। তো 60,000-এর মতো যদি মাঠের জন্য ডাক পায়, 60,000 মাঠের জন্য ডাক পায়, কারণটা কি? কারণটা আমি বলি যে মাঠটা কিন্তু একটা ভাইটাল বিষয়, এটা কিন্তু WBPRB বোর্ড কিন্তু জানে। কারণ মাঠে যদি 20 জন যায় তার মধ্যে কিন্তু 10 জন ফেল করে। 10 জনের মধ্যে, মানে যেই 10 জন ফেল করে তার মধ্যে কিন্তু হাইটে কিছু লোক বাদ যায়, হাইট, ওয়েট, কিংবা আপনাদের মানে বুক চেস্ট মেজারমেন্টে কিন্তু বাদ যায়, এবং মাঠে কিন্তু দৌড়াতে গিয়েও কিন্তু 2-3 জন বাদ যায়। এভাবে কিন্তু হাফ মানে অর্ধেক কিন্তু বাদ চলে যায়। 20 জনের মধ্যে অন্তত 10 জন কিন্তু বাদ চলে যায়। পিআরবি বোর্ড জানে, যা আপনারা যারা বিগত বছর মাঠ করেছেন তারা কিন্তু জানেন যে মাঠের কিন্তু ফেলের সংখ্যা কিন্তু অনেক থাকে। 1600 মিটার, 200 মিটার টাকে 6.5 মিনিটে কমপ্লিট করা কিন্তু মুখের কথা নয়, ঠিক আছে। এই কারণে কিন্তু আপনাদের প্রচুর সংখ্যক ডাকবে, 60,000 প্লাস কিন্তু আপনাদের কিন্তু ডাকবে, আপনারা মিলিয়ে নেবেন। কারণ পিআরবি মাঠ কিন্তু একটা ভাইটাল বিষয়, পিআরবি এটা জানে। পিআরবি জানে যে 60,000 যদি মাঠে ডাকা হয় তাহলে কিন্তু অন্তত 30,000-এর মতো কিন্তু ক্যান্ডিডেট কিন্তু থাকবে। এই 30,000-এর মতো ক্যান্ডিডেটরাই কিন্তু আপনাদের ইন্টারভিউটা দেবে। তো ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য, বা ইন্টারভিউতে না, মাঠে ডাক পাওয়ার জন্য যে আপনাদের কোন কাট আপটি ফলো করতে হবে, যে সর্বনিম্ন, আমি এটা কিন্তু সর্বনিম্ন বলেছি, যে কোন কাট আপটা আপনাদের নাম্বার থাকলে আপনারা মাঠের জন্য প্রিপারেশন নেবেন সেটা দেখেন। আপনাদের কিন্তু এই যে কাট আপটি দেখতে পাচ্ছেন যে পুরুষদের কাট আপ শুধুমাত্র মাঠের জন্য ডাক পাওয়ার জন্য খুব কমই কাট আপ যাবে। সেটা হচ্ছে ইউআরদের জন্য 50, ওবিসি বিদের জন্য 46, ওবিসি এদের জন্য 43, এসসিদের জন্য 42 এবং এসসিদের জন্য 38। কিন্তু এই কাট আপটি কিন্তু আপনাদের ডব্লিউবি কনস্টেবলের মাঠের জন্য ডাক পাওয়ার জন্য কিন্তু এই কাট আপটি কিন্তু যথেষ্ট। ডাক পাওয়ার জন্য শুধুমাত্র, এর থেকে 2-1 নম্বর কমও কিন্তু ডাক পাওয়ার জন্য হতে পারে। কারণ আমি একটা জিনিস বলি যে 1400 সিটের জন্য ইন্টারভিউতে মানে কেপি কনস্টেবল কিন্তু 85-র মধ্যে কিন্তু 48 কাট আপ গেছিলো। 48 ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য 48-85-র মধ্যে, যেখানে 1400 সিট, আর এখানে হচ্ছে 8,200 সিট, যেখানে আপনাদের শুধুমাত্র মাঠের জন্য ডাক পাবে। এরপরে ইন্টারভিউ আছে 15 নম্বরে। তো মাঠের জন্য কিন্তু এমনিতেই বেশি ডাকবে, আপনারা জানেন 5-6 গুণ মাঠে ডাকবে। 8,000 সিটের 5-6 গুণ আপনারা করেন, তত সংখ্যক কিন্তু মাঠে ডাকবে। সেই হিসাবে কাট আপ কিন্তু আপনাদের 50-এর কমই যাবে ইউআরদের ক্ষেত্রে। 2-1 নম্বর কিন্তু এই যে কাট আপটি বলা হলো, এর থেকে 2-1 নম্বর কমও যেতে পারে মাঠের জন্য, শুধুমাত্র মাঠে ডাক পাওয়ার জন্য। চাকরি যারা পাবে তারা কিন্তু এর থেকে একটু বেশি হবে, মানে 56-57 করে, মানে যদি ইউআরএ থাকে তাহলে কিন্তু তারা কিন্তু চাকরিটা পাবে। কিন্তু মাঠে ডাক পাওয়ার জন্য কিন্তু 50-এর কমই কাট আপ যাবে, এটা আপনারা মিলিয়ে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।